আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কোটা আন্দোলনের খবর কতটা গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে আসুন দেখে নেওয়া যাক। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েক শিক্ষার্থী আহত হন, কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমে ক্যাটা সংস্কার আন্দোলনের খবর প্রথম দিকে তেমন গুরুত্ব না পেলেও শেষের দিকে আজতক, জি নিউজ, রিপাবলিক ভারত সহ অন্যান্য বাংলা সংবাদ মাধ্যমগুলি যেমন রিপাবলিক বাংলা, এবিপি আনন্দ, সিএন প্রতিদিন জায়গা পাচ্ছে বাংলাদেশের এই কোটা আন্দোলনের খবর। কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন অবরোধ কার্যক্রমের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি এ ঘটনা গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে। রয়টার্স, আল জাজিরা, বিবিসি, এনডিটিভি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ ঘটনা প্রকাশ করেছে। ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের প্রতিবেদনে বলেছে, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বাংলাদেশে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন ও ৪০০ জনের বেশি আহত হন। বাংলাদেশে কোটা বিরোধী সহিংস বিক্ষোভে শিক্ষার্থী নিহত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কোটাবিরোধী বিক্ষোভকারীরা দেশের প্রধান প্রধান মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সরকার সমর্থক ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলছে, বাংলাদেশে চাকরির কোটা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে আহত অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়াও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ, ভারতের ইকোনমিক টাইমস, সৌদি আরবের আরব নিউজ, ভারতের এনডিটিভি, দ্য গার্ডিয়ান সহ বিশ্বের প্রভাবশালী অন্যান্য সংবাদ মাধ্যম বাংলাদেশের কোটাবিরোধী আন্দোলনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।